হ্যালো বন্ধুরা, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। কিন্তু আমি একদমই ভালো নেই। কেন জানো? এত বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শুকরিয়া। সর্বপ্রথম কথা হচ্ছে এই মোমো। শুধুমাত্র এই মোমোর জন্যে কালকে এত বড় একটা বিপদ হতে যাচ্ছিল। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে মোমো সবাই এত বেশি পছন্দ করে যে এই খাবারটা দেখলে কেউ লোভ সামলাতেই পারে না। তো সবাই আমরা এটা অর্ডার করেছিলাম সন্ধ্যার দিকে, ৮টার দিকে মোমো চলে এসেছিল। তো আমরা সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি। মোমোগুলো বাসায় আসার আগে হচ্ছে আমার শাশুড়ি মা একটি কড়াই চুলাতে বসিয়েছিল। তার আর খেয়ালই ছিল না যে সে চুলাতে একটি কড়াই বসিয়েছে। তো আমরা মোমো আসার পর হচ্ছে আমরা আমার শাশুড়ি মায়ের রুমে চলে গিয়েছিলাম। এই দিকে কড়াই তো জ্বালানোই ছিল, মানে চুলার মধ্যে কড়াই ছিল, মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়েছিল আর কি। আমরা সবাই হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া এত বেশি ব্যস্ত ছিলাম, মানে মোমো খাওয়ায় এই দিকে এসে দেখি আমার রান্নাঘরের অবস্থা, মানে কড়াইয়ের মধ্যে আগুন লেগে গিয়েছে। অবস্থা খুবই খারাপ। দেখো আমাদের চুলার স্ট্যান্ড মানে এই রিংগুলো সব কিছু একদম পুড়ে গিয়েছে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মানে একদম কালো হয়ে গিয়েছে। আরেকটু হলে হয়তো টাইলসগুলো ফেটে যেত, আর আশেপাশের যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো হয়তো পুড়ে আগুন লেগে যেত আর কি। এমন একটা অবস্থা। আর যেই পাশে এলপি চুলার পাইপটা ছিল সেই পাশের চুলাটাই একদম জ্বালানো ছিল। মানে কি আর করবো, আল্লাহ তোমার কাছে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমাদের রক্ষা করেছো। তারপর আবার হঠাৎ করে দেখি এসিতে ডিস্টার্ব শুরু হচ্ছিল, মানে একটার পর একটা জিনিস শুধু নষ্টই হচ্ছে আর নষ্টই হচ্ছে। তো এসিটা হচ্ছে ঠিক করে দিয়ে গেল, আধা ঘন্টা সময় ঠিক করেছে, তার মধ্যে ৪,০০০ টাকার মতো লেগে গিয়েছে। আসলে এসি যে এত সমস্যা হয়, কয়েকদিন পরপরই শুধু ডিস্টার্ব দেয় আর ডিস্টার্ব দেয়। তো এসি ঠিক করার পর হচ্ছে আমরা একটু এসি রুমে হাওয়া খাচ্ছিলাম বসে বসে, আর ছেলে তার বাবার সাথে বসে মোবাইল দেখছিল আর হচ্ছে ঠান্ডা হাওয়া খাচ্ছিল। আমরা সবাই একসাথেই বসেছিলাম। তারপর হচ্ছে আমি একটা আইসক্রিম বানিয়েছিলাম দুধ আর হচ্ছে চিনি দিয়ে। তারপরে হচ্ছে এর মধ্যে একটা জিনিস ইউজ করেছিলাম। নেক্সট টাইম যদি আমি বানাই তাহলে অবশ্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। আর আমার সব থেকে পছন্দের আম হচ্ছে রূপালি আম, যেটা আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমাদের প্রায় প্রতিদিনই আম থাকেই থাকে, আর আমরা আম খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে এই আমটা আর কি, রূপালি আম। তারপর হচ্ছে আমরা দুপুরে রান্না বান্না করলাম। আজকে সিম্পল কিছু রান্না করেছিলাম, হচ্ছে এগুলো কী শাক আমি জানি না, আমার শাশুড়ি মা রান্না করছে, আমি শুধু ভিডিও ক্লিপ নিচ্ছি। তো শাকটাকে একটু মজিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু ডাল ঘুটনি দিয়ে একটু ছেঁচে তারপর হচ্ছে বাগার দিয়ে ফেলবো। তোমরা কারা কারা এইভাবে রান্না করো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর রান্না করেছিল হচ্ছে গরুর বট, যেটার রেসিপি আমি আগেও দিয়েছিলাম। গরুর বট যেহেতু আমি খাই না, তাই আমি হচ্ছে আমার জন্য আলাদা করে বিরিয়ানি কিনে এনে তারপর খেয়েছিলাম। সবাই গরুর বট খুবই মজা করে খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে, আর সবাই অনেক বেশি সাবধানে থাকবে।